স্বাস্থ্য ভবন অভিযান চলছে জেলায় জেলায়, কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই আটকে দেয়া হলো স্বাস্থ্যকর্মীদেরকে। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত হলো অন্ডাল স্টেশনে, সেখানে আশা কর্মীদেরকে আটকে দিল পুলিশ। প্রতিবাদে রাস্তায় স্টেশনের বাইরেই বিক্ষোভ দেখাতে থাকেন। আটক করা হয় প্রায় 20 জন আশা কর্মীকে রাস্তায় বসেই বিক্ষোভ প্রতিবাদ, যার কারণে অন্ডাল স্টেশনের এই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল অন্ডাল স্টেশনে আশা কর্মীদের আটকায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় স্টেশনের বাইরেই বিক্ষোভ দেখানো হয়। আটক করা হয় প্রায় 20 জন আশা কর্মীকে। এবার তো সরাসরি অন্ডালে আপনাদেরকে নিয়ে যাব। তাপস গোপ আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি। তাপস, আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, কিন্তু যেতেই পারলেন না, তাদেরকে আটকে দেয়া হলো। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, কেন তাদেরকে আটকে দেয়া হলো? দেখো অভিক, তোমাকে প্রথমে বলে রাখি যে আজকে সকাল থেকে সকাল থেকেই আশাকর্মীরা যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা অন্ডাল স্টেশনে যখন যায়, স্বাস্থ্য ভবনের ওদের আজকে একটা স্বাস্থ্য ভবন অভিযান ছিল এবং কি ওখানে যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেই মুহূর্তে যখন অন্ডাল স্টেশনের কাছে যখন যায় ট্রেন ধরার জন্য, তখনই অন্ডাল থানার পুলিশ তাদেরকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পর তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তায় ওই স্টেশনের গেটের বাইরেই বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এখন আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছু আশাকর্মী যাদেরকে অন্ডাল থানাতে তুলে নিয়ে এসছে, মানে বলা যেতে পারে এক প্রকার আটক করে রাখা হয়েছে। তাদেরকে প্রথমে অন্ডাল থানার একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের ঠান্ডা লাগলে তারা পুলিশ আধিকারিককে বলে যে ঠান্ডা লাগছে, তার পরবর্তীতে তাদেরকে বাইরে নিয়ে আসে। আমি জানার চেষ্টা করব আমাদের সঙ্গে বেশ কয়েকজন আশাকর্মী রয়েছে, তাদের সঙ্গে কি হয়েছে। দিদি, এই যে আজকে আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, হুম। প্রথমে আপনারা কোথায় গেছিলেন? আমরা অন্ডা স্টেশনের দিকে রওনা হয়েছিলাম বাড়ি থেকে, যাতে আমরা ট্রেনটা ধরতে পারি। আমরা কোলফিল্ড ধরার একটা আমাদের ছিল, চেষ্টা ছিল যে আমরা কোলফিল্ডটা ধরলে আমরা সকাল সকাল ওখানে পৌঁছে যাব। কিন্তু আমরা স্টেশনের মুখে রওনা হতে হতে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মে উঠতেই দেয়নি, তার আগেই আমাদেরকে বলা হলো যে আপনারা আমাদের সঙ্গে চলুন, আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে। তারপরে আপনারা কি করলেন? আমরা বললাম যে কেন, আমাদের কোনো আমরা তো কোনো খারাপ কাজে বা খারাপ কোনো টেন্ডেন্সি নিয়ে যাচ্ছি না। তার জন্য আপনাদের যদি ব্যাগ ফ্যাগ কিছু চেক করতে হয় আপনারা করে নিন, কিন্তু আমাদের যেতে দিন। কারণ আমাদের দিকে যাওয়া আজকে স্বাস্থ্য ভবন থেকেই আমাদের আজকে বলা হয়েছিল যে আপনাদের কিছু দাবি দেওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যারা আছেন ওনারা কথা বলবেন, আপনারা সবাই একসঙ্গে জমায়েত হবেন। তো সেই জন্য আমরা যাচ্ছিলাম। তো ওনারা বলছেন না, আমরা এত কথা শুনতে নারাজ, আমাদের ওপর থেকে অর্ডার আছে, আপনাদেরকে যেতে দেওয়া যাবে না, আপনারা আমাদের সঙ্গে থানায় চলুন। কতজন স্বাস্থ্যকর্মীকে আটকে রেখেছে পুলিশ এখন পর্যন্ত? এখনো পর্যন্ত মোটামুটি নিয়ার অ্যাবাউট 70, 80, 90 জন তো বটেই। তারা কি শুধু খনি অঞ্চলের, শুধু অন্ডালের, না অন্ডালের বাইরে? না, অন্ডালেরই আমাদের বিভিন্ন ব্লক থেকে যারা যারা এসছে তাদের সব ধরে রাখা হয়েছে। মানে দিদি, এর আগেও তো আমরা দেখেছি যে আপনারা ব্লক থেকে শুরু করে ডিএম এর কাছেও দরবার করেছেন, অনেকবার করেছি। তারপরেই করে সুরাহা না হওয়ার কারণে আমরা কোনো জায়গা থেকেই কোনো কিছু সদুত্তর পাইনি বলেই আমাদের একটা মনে মনে একটা খুব ক্ষোভ, খুব দুঃখ আছে যে আমরা যে সমাজের জন্য বা আমাদের প্রত্যেকটা পাবলিকের জন্য যে এত কাজ করে থাকি, এত কিছু আমরা যে লোককে পরিষেবা দিই, তার পরিবর্তে সরকারের কি কখনো মনে হয়নি যে আমাদের দিকে একবার ঘুরে ফিরে তাকাক, যে আমরাও তো মানুষ, আমাদেরও তো পরিবার আছে। এরপরে এই যে আপনাদেরকে বাধা দেওয়া হলো স্বাস্থ্য অভিযানে, হুম। এরপরে আপনারা কি করবেন? আপনাদের যে স্বাস্থ্যকর্মী, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদেরকে তাকিয়ে থাকে, হুম। এবারে আপনারা কি করবেন? শুনুন, আমাদের তো কাজ স্বাস্থ্য করা, পরিষেবা ব্যাহত হবে এরপরে? আমার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে বলতে, দেখুন আমরা তো বলছি না যে আমরা কাজ করব না, আমরা নিশ্চয়ই কাজ করতে এসেছি, আমরা কাজ করব। কিন্তু আমাদের কিছু কিছু দাবি দাবা, আমাদের কিছু কিছু সমস্যা, সেগুলোকেও সরকারকে দেখতে হবে। আর যতদিন না পর্যন্ত সরকার আমাদের এই চিন্তা ভাবনাগুলোকে মানে একটুখানি আমল দিচ্ছে বা আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছে, ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যেতে চাই। দেখো অভিক, যেমনটি বলছিল যে এই আশাকর্মী যারা আজকে স্বাস্থ্য অভিযানের স্বাস্থ্য ভবনে অভিযান করার কথা ছিল তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তো এই নিয়ে তারা বলছে হয়তো স্বাস্থ্য পরিষেবাতেও ব্যাহত হতে পারে, কিন্তু তারা চাইছে না যে স্বাস্থ্য যারা যারা তাদের কাছে দরবার করে যারা আসে তারা পরিষেবা দিয়ে যাবে, তারা এটাও বলছে। কিন্তু পাশাপাশি যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, আশাকর্মী যারা রয়েছে, তাদের কথাও যেন সরকার ভাবে। অভিক, ধন্যবাদ তোমাকে। তাপস গোপ এতক্ষণ সরাসরি অন্ডাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ অন্ডাল থেকে আমাদের প্রতিনিধি যেমনটা তুলে ধরছিলেন, সেখানেও আশা কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে প্রায় 20 জন আশা কর্মী, তাদেরকে সেখানে আটক করা হয় এবং যার কারণে তারা স্বাস্থ্য ভবন অভিযান করতেই পারলেন না। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এবং সেই ছবি মুহূর্ত দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন আশাকর্মীরা। কেন তাদেরকে আটকে দেয়া হলো সেই প্রশ্নই তুলছেন আশাকর্মীরা।
স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করেই দিকে দিকে এই উত্তেজনার ছবি, যেখানে স্বাস্থ্যকর্মীদেরকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে একাধিক জায়গাতে। স্বাস্থ্য ভবন অভিযান করছিলেন আজকে তারা, স্বাস্থ্য ভবনে গিয়ে নিজেদের দাবি দাওয়া জানাতেন, কিন্তু সেই অভিযান শুরুর আগেই তাদেরকে আটকে দেওয়া হলো।